আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবং দেশের ঐতিহ্যবাহী পরম্পরা আরও জোরদার করতে ইন্ডিয়া টয় ফেয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ 2021 সালের ইন্ডিয়া টয় ফেয়ারের উদ্বোধন করে তিনি বলেন, দেশের অধিকাংশ খেলনা প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি। যে রং খেলনায় ব্যবহার করা হয় তা সম্পূর্ণ নিরাপদ। বাস্তুতন্ত্রের পক্ষে সহায়ক ও পুনর্ব্যবহারযোগ্য খেলনা উৎপাদনের জন্য ভারতীয় খেলনা প্রস্তুতকারকদের প্রতি তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এই খেলনা মেলা শুধুমাত্র একটি ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, দেশের নিজস্ব খেলাধুলোর ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরও মজবুত করার এক যোগসূত্র। শিক্ষার অঙ্গ হিসেবে খেলার গুরুত্ব অনুধাবন করে বাবা মাকেও বাচ্চাদের সঙ্গে খেলা করার আবেদন জানান প্রধানমন্ত্রী। রাজ্য বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় 27 মার্চ মোট 30টি আসনে ভোট নেওয়া হবে। পুরুলিয়ার 9টির সবকটিতেই এবং ঝাড়গ্রামের 4টির সবকটিতেই ওই দিন ভোট হবে। একই সঙ্গে বাঁকুড়ার 4টি, পশ্চিম মেদিনীপুরের 6টি এবং পূর্ব মেদিনীপুরের 7টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী মঙ্গলবার 2রা মার্চ। প্রার্থীপদ দাখিলের শেষ দিন 9ই মার্চ। পরদিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 12ই মার্চ। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে গত সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য এবং পুদুচেরিতে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং এবং ব্যানার খোলার কাজ চলছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার সংক্রান্ত তৎপরতা চোখে পড়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আজ বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া চায় পে চর্চায় অংশ নিয়ে বলেন, এ রাজ্যের মানুষ পরিবর্তন চায়। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলে মানুষ কাজ পাচ্ছেন না, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাগুলি থেকেও বঞ্চিত হচ্ছেন বলেও তাঁর অভিযোগ। অন্যদিকে বাঁকুড়ার কাঞ্চনপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা বাড়ি বাড়ি গিয়ে প্রচারাভিযান শুরু করেছেন। দলের ভোটকুশলী প্রশান্ত কিশোর এক টুইট বার্তায় দাবি করেছেন, গণতন্ত্রের যে লড়াই পশ্চিমবঙ্গে হতে চলেছে তাতে এ রাজ্যের মানুষের বার্তা স্পষ্ট, বাংলা নিজের মেয়েকেই চায়। এই বার্তা 2রা মে মিলিয়ে নেওয়ার জন্য তিনি চ্যালেঞ্জ জানান। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করে প্রগতিশীল গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার গঠন করার ডাক দিয়ে বামফ্রন্ট কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যৌথভাবে আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সমাবেশের ডাক দিয়েছে। ওই সমাবেশের মধ্য দিয়েই তাদের নির্বাচনী প্রচার শুরু হবে বলে জোটের পক্ষে সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম জানিয়েছেন। চিকিৎসকদের অনুমতি পাওয়া গেলে কিছুক্ষণের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্রিগেডে উপস্থিত করানোর চেষ্টা চলছে বলে সূত্রের খবর। আগামীকালের সমাবেশে সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং প্রেসিডেন্ট শিমুল সোরেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মুর্শিদাবাদের বড়োয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা শেষে ট্রাক্টরে চেপে ফেরার পথে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক গত সন্ধ্যায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের ওপর মজলিশপুর মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনায় 10 জন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গেছে। তাদের বর্ধমান জেলার কান্দ্রা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও শাসক দলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। কয়লাকাণ্ডে জড়িত সন্দেহে ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়ি ও অফিসে গতকাল তল্লাশি চালানোর পর আজ আবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে। রণধীর বার্নওয়াল আজ সকালে নিজাম প্যালেসে যান। তাঁর জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। মুর্শিদাবাদের ফারাক্কায় রেল লাইনের ওপর থেকে এক মহিলার দ্বিখণ্ডিত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জয়রামপুর এলাকায় আজিমগঞ্জ মালদা শাখার ওই লাইনের কাছে আজ সকালে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জিআরপিতে খবর দেন। এর জেরে ওই শাখায় কয়েকটি লোকাল ট্রেন বেশ কিছুক্ষণের জন্য আটকে যায়। এটি খুন না আত্মহত্যা তা রেল পুলিশ তদন্ত করে দেখছে। মধ্য কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউতে আজ দুপুর 12:30 নাগাদ একটি মোবাইল পার্টসের গোডাউনে আগুন লাগে। দমকলের 5টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি মন কি বাতের 74তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আজ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হয়েছে। ভোর থেকে সাগরের জলে শুরু হয়েছে পুণ্য স্নান। এই স্নান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ও পুলিশ মোতায়েন আছে সাগর তটে। মকর সংক্রান্তির পর প্রতিবছর এই তিথিতে সবচেয়ে বেশি ভিড় হয় গঙ্গাসাগরে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৩-৪ দিন গরম বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মূলত শুষ্ক আবহাওয়ার প্রভাবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি ওপরে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন এই পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।